রাসূলুল্লাহ যখন মক্কার জমিন দিনের দাওয়াত দিরা, এই দিনের দাওয়াত দেওয়া অবস্থায় আব্দুল উজ্জা নামে একজন মানুষ তান চাচার অধীনে থাকতা। চাচায় তান্ডে ধন সম্পদ দিয়া সম্পদশালী বানাইছেন। একদিন চাচার কাছে গিয়া হইল, চাচা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই যে ইসলাম প্রচার করলো, তোমার কাছে খিলা লাগে? এখানে জিজ্ঞাসা বলে, আমার তো তার ধর্মটা ভালো লাগছে। চাচা কয়, বাতিজা খবরদার, মুহাম্মদুর ধর্ম নিভাই, আমি তোমার কাছ থেকে সব সম্পদ চিনাইয়া আনিলেই, তোমার সব সম্পদ ফেরত দিলেই ভাই। এই সময়, এমন সময় আমার নবী মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করিলাইছেন। ও ভাই, মাসিকর সামনের থেকে যখন মাসুক দূর হয়ে যায়, ভালোবাসা কমে না বাড়ে? বাড়ে না? যখন আশিকর সামনে থেকে মাসুক ঘুরে যায়, তখন ভালোবাসা আরো বাড়ে। এতদিন নবী মক্কাতে আসলাম, আব্দুল উজ্জা নবীরে দেখছেন, নবীর কাজকর্ম দেখছেন, দিন প্রচার দেখছেন। নবী যখন মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করিলাইছেন, মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করছেন, আব্দুল উজ্জার প্রেম ভালোবাসা আরো বাড়ি গেছে। রাসূলুল্লাহর খেদমত আয়া তো কালেমা পড়া হইল না, এবার তাই নিজে নিজে মুসলমান হইছেন। কালেমা পড়িয়া মুসলমান হইছেন। মুসলমান হইয়া চাচার খেদমত গিয়া বলেন, চাচা, আমি তো মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। চাচা কয়, বাতিজা, মুসলমান যখন হয়ে গেছো, তোমারে মারতাম মনে হয়, খাটতাম মনে হয়, কিতা করতাম? বলে, তুমি আমার সব সম্পদ ফেরত দিলাম। পয়লা নৌকা গিয়ে আপনার যা দিছিলাম সব নৌকা নিতে নিতে বাচ্চা ডাকে হয়, বাতিজা, তোমার ফোড়নোর খাফড়টা আমার দেওয়া, এগুলাও খুলো। আল্লাহু আকবার। এবার শরীরের খাফড় পর্যন্ত খুলিয়া দিলাইছেন। উলঙ্গ অবস্থায় দৌড় মারছেন মার সামনে। মার সামনে আব্দুল উজ্জা দৌড় মারিয়া যাওয়ার লগে লগে মায়ের চোখ বন্ধ করিয়াছে। এখন, বাবারে, তোমার এই অবস্থা কিতা? আব্দুল উজ্জা এটা কেমন? মা গো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করার কারণে চাচাই আমার সব সম্পদ ফিরাইয়া নিছে, আমার সব সম্পদ হারিয়ে নিছে। নিতে নিতে আমার পরনের কাপড় পর্যন্ত খুলিয়া নিছে। কি মায় তান্ডে এক টুকরা কম্বল দিছেন। বাবারে, ওখান নিয়ে তোমার ইজ্জত ডাকো। আব্দুল উজ্জাই কম্বলটারে দুই টুকরা করিয়া একটা গাদ দিছেন, আর একটা নিচে চাদরুল লাখান লঙ্গির লাখান ফিন দিয়া মার কাছ থেকে বিদায় দিয়া অনেক কষ্টে মদিনার রাসূলুল্লাহর খেদমত গিয়া হাজির হয়ে গেছ। গিয়া রাসূলুল্লাহর হুজরার সামনে একটা কাফেলা থাকতা, আসহাবে সুফফা, যারা খানি আইলে খাইতা, না আইলে উপাস থাকতা, ওলা হত দরিদ্র এক কাফেলা। অনো গিয়া বইছেন, বইয়া অনো বইয়া জোরে জোরে জিকির কররা। রাসূলুল্লাহ যখন হুজরাত থেকে বাড়াইলা, দেখলা 20 বছরের একটা যুবক ডাকতে জিকাইলা, তুমি খেয়ে? কইলা, আমি আব্দুল উজ্জা। কই থেকে আইছো? বলে, মক্কা থেকে। খেনে আইছো? ও তাই সম্পূর্ণ ঘটনা কইলা। রাসূলুল্লাহ খান্দন ধরে দিছো। সুবহানাল্লাহ। কেমন আব্দুল উজ্জারে ইসলামের লাগিয়ে তো ত্যাগ করছো রে আব্দুল উজ্জা। আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নাই, তোমার নাম আব্দুল্লাহ। তার নাম পড়ে গেল আব্দুল্লাহ জুলবাজাদাইন। সুবহানাল্লাহ। জুলবাজাদাইন মানে দুই টুকরা কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। কিছুদিনের ভিতরে তাবুকের যুদ্ধটা খাইল। রাসূলুল্লাহর সমস্ত সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের লাগি নিজের ধন সম্পদ দিয়া জমা করা আরম্ভ করলাম। মহিলা সাহাবা হলে নাকফুল খানফুল দিয়া দিয়া শরীক আরম্ভ হইছেন। তো আব্দুল্লাহ জুলবাজাদাইন রাসূলুল্লাহর খেদমত গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো কিচ্ছু ধন নাই গো নবী, কোন সম্পদ আমার কাছে নাই। সবে শরীক হই না, আমি চাই যুদ্ধের ময়দানে আমার জীবনটা দিয়া আমি শরীক হইতাম। আল্লাহ রসুল করছেন কিতা যুদ্ধর দিন আব্দুল্লাহ জুলবাজাদিন ডাকিয়া নিয়ে গাছের এখন খাল টানা তো বান্ধে দিয়া কইন, আল্লাহ, কাফের হল লাগিয়ে আমার আব্দুল্লাহ জুলবাজাদিনের রক্ত তুমি হারাম করিয়ে দিলাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদিনের খান্দা আরম্ভ করেন। ডাকিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আশা করলাম যুদ্ধর ময়দান জীবন দিয়ে আমার জীবনটারে ধন্য করতাম, আপনি আমার রক্ত কাফের লাগি হারাম করাইয়া দিলাইলানি। রাসূলুল্লাহ ডাকিয়া কইন, আব্দুল্লাহ রে, তুমি যদি রোগে মারা যাও, তুমি যদি জ্বরেও মারা যাও, আল্লাহ তোমার শাহাদাতের দরজা দিবা। তোমার শাহাদাতের তামান্না বুকুত আছে, তুমি যদি যুদ্ধ ছাড়া যে কোনো অবস্থায় মরো, আল্লাহ তোমার শহীদি দরজা দিবা। এবার যুদ্ধের সময় আল্লাহ রাসূলের খিদমত খবর আইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ জুলবাজাদাইন অনেক জ্বরে আক্রান্ত হইয়াছেন, মারা গেছেন।
ইন্তেকাল করছেন। সন্ধ্যার বাদে আল্লাহ রাসূল ঘোষণা দিলা যে কাম করো, তোমরা কবর করো। আমার আব্দুল্লাহ জুলবাজাদিন দাফন করার দরকার, কবর করা হইল। কবর করার বাদে সন্ধ্যার রায় একজনের লাইট উঁচা করিয়া ধরছেন, দুইজনে আব্দুল্লাহ জুলবাজাদিনের লাশ মোবারক লইয়া আইয়া। সুবহানাল্লাহ। যেই মানুষটা লাইট উঁচা করিয়া ধরছেন এই নিলে রাসূলুল্লাহর প্রিয় একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যেই মানুষ দুইজনে লাশ খান্দ করিয়া লইয়া আইরা এই নিলে রাসূলুল্লাহর আরো প্রিয় দুইজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। লাইটের আলোর মাঝে দেখা যায় কবরে একজন মানুষ দাঁড়াইয়া ঘোষণা দিলাম, আবু বকর ওমর তোমরা ভাই আব্দুল্লাহ রে আদবর সহিত কবর নামাও। যেন কবর থেকে নির্দেশ দিলাম, উনি আর কেউ নাই, উনি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নিজ হাতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ কবরে রাখি আল্লাহর নবী রাখিবেন। আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে খুশি আসলাম, তুমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খান্দা আরম্ভ করলেন, আরে আজকে কবর আব্দুল্লাহ জুলবাজাদাইন না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হইতাম আমার তকদীরটা কত ভালো হইতো।